চলতি বছরই আমেরিকায় মন্দার আশঙ্কা বেড়েছে। আগামী ১২ মাসের মধ্যে দেশটিতে মন্দা হওয়ার আশঙ্কা ৪৫%। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস এই পূর্বাভাস দিয়েছে। কিছুদিন আগে তারাই জানিয়েছিল আমেরিকায় মন্দার আশঙ্কা ৩৫%। কয়েকদিনে তা বেড়ে ৪৫% হলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এর আগে আমেরিকার মোট অভ্যন্তরীণ উৎপাদন গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস বা জিডিপি নিয়ে পূর্বাভাস দিয়েছিল গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটি জানায় চলতি বছরের শেষ দিকে দেশটির জিডিপি সংকুচিত হতে পারে। এবার আমেরিকায় মন্দার আশঙ্কা নিয়ে আপডেট জানালো প্রতিষ্ঠানটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বেশ কয়েকটি বিনিয়োগ ব্যাংক তাদের মন্দার পূর্বাভাস আপডেট করেছে। এখন আমেরিকা ও বিশ্বব্যাপী মন্দার ৬০% সম্ভাবনা দেখছে মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি মর্গান। জেপি মর্গানের প্রধান অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি সম্প্রতি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণেই এই সমস্যার সম্মুখীন হতে চলেছে মার্কিন অর্থনীতি। যদি আমেরিকায় মন্দা হয়, সেক্ষেত্রে তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। আমেরিকার সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এ প্রসঙ্গে ফেরোলিকে উদ্ধৃত করেছে। তার কথায়, শুল্কের চাপে আমাদের জিডিপি সংকুচিত হতে পারে বলে আশঙ্কা করছি। গত বছর আমাদের জিডিপি বৃদ্ধির হার ছিল ১.৩%। চলতি বছরে আমরা ০.৩%-এর বেশি বৃদ্ধি আশা করছি না, যা আগের বছরের তুলনায় বেশ খানিকটা কম। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল জানিয়েছে, আমেরিকায় বেকারত্ব বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছেন ফেরোলি। তিনি জানিয়েছেন, চলতি বছর আমেরিকার অর্থনীতি মন্দার মুখোমুখি হলে বেকারত্বের হার ৫.৩% পৌঁছে যেতে পারে।